আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিদিনান স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আজকের টপিকসটি হচ্ছে যে এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা হবে কি না, স্কুল বিদ্যালয় খুলবে কি না। আসলে আপনারা অনেক দিন থেকেই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে আসলে ঠিকমতো লেখাপড়া হচ্ছে না, আপনাদের নির্দিষ্ট কোনো তথ্য না জানানোর কারণে বা রুটিন ফর্ম ফিল আপ না করার কারণে সময়ও পেরিয়ে গেছে। আপনারা ভাবছিলেন যে অটো পাস দিয়ে দিবে। তো এরকম কোনো কিছু চিন্তা করার দরকার নেই। আপনারা চিন্তা করে নেন যে আপনাদের পরীক্ষা হয়ে যাবে। বিস্তারিত তথ্য আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, আবার নাও হতে পারে। কি বলেছিলেন শিক্ষামন্ত্রী সেটা আমি পড়ে শোনাবো। তার আগে একটি কথা না বললেই নয়, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এটি আমার রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা যাতে একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করতে পারি এবং বিডিনান স্কুলকে সবার মাঝে সবার দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। আমাদের সমস্ত ক্লাস বিডিনান স্কুলে যেহেতু সব ধরনের ক্লাস নেওয়া হয় এবং বিভিন্ন ধরনের অভিজ্ঞ টিচার দিয়ে ক্লাস নেওয়া হয়, সেক্ষেত্রে আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন অবশ্যই। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো চলুন আমরা পরে দেখি। নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা। নিউজে বলতেছে যে যেটা সম্পূর্ণ বলতেছে আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। পরিস্থিতি অনুকূল থাকলে আগামী নভেম্বরে মাধ্যমিক এসএসসি এবং ডিসেম্বরে উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে বিকল্প মূল্যায়ন করা হবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বিষয়ে বৃহস্পতিবার 15 জুলাই সকাল 11টায় এবং ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, আমরা দেখেছি গতবার সেপ্টেম্বর এবং নভেম্বরের দিকে সংক্রমণ অনেকটা কমে গিয়েছিল। আগামী কয়েক মাসের মধ্যে ব্যাপক সংখ্যায় জনগোষ্ঠীর মধ্যে টিকা দেওয়া সম্ভব হবে। গতবার অভিজ্ঞতায় নভেম্বর ডিসেম্বরের সংক্রমণ কমে যাওয়া সম্ভব হবে। পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্বাচনিক বিষয়ে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে পরবর্তী জেডএসসি এবং জেএসসি এইচএসসির ভিত্তিতে এবং অ্যাসাইনমেন্টের ভিত্তিতে এসএসসি এবং এইচএসসি মূল্যায়ন করা হবে। শিক্ষার্থী বলেন, ঈদুল আজহার পরে এইচএসসি ফর্ম অনলাইন শুরু হবে, আবেদন শুরু হবে আর কি। তো কোনো শিক্ষার্থীকে প্রতিষ্ঠানে যেতে হবে না, অল্প বিষয়ে পরীক্ষা নেওয়া হবে, তাই ফিও কম নেওয়া হবে। এ বিষয়ে বোর্ড চিন্তা করে দেখবে যে কি করা যায়, নির্দেশনা জারি করবে বোর্ড। তার মধ্যে হচ্ছে ঈদের পরেই আপনাদের রুটিন দেওয়ার সম্ভাবনা রয়েছে এসএসসি পরীক্ষার্থীদের। তো আসলে এখানে যেটা নিউজ দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা প্রিপারেশন নিতে থাকেন, ভালো করে প্রিপারেশন নেন আর বেশি করে পড়া শুরু করে দেন, যেহেতু পরীক্ষা নেওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর যারা আছে অ্যাডমিশন টেস্টের পরীক্ষার্থী, তাদের তো পড়াশোনা আরও বেশি করে শুরু করতেই হবে পরীক্ষার প্রিপারেশনের পাশাপাশি। সেক্ষেত্রে আপনারা বেশি পড়া শুরু করে দেন, পাশাপাশি অ্যাডমিশনেরও প্রিপারেশন নেওয়া শুরু করে দেন। আসলে আমি এটা মনে করি যে অ্যাডমিশনের প্রিপারেশন নিলে আপনাদের জন্য অনেকটাই উপকারী হবে। তো আমরা বিডিএন স্কুলে সব ধরনের ক্লাস দিয়ে থাকি। আপনাদের যে শর্ট সিলেবাসের কোর্সগুলো দেওয়া আছে, সেই কোর্সগুলো অনুযায়ী আমরা ক্লাস নিব। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিলে আমাদের সব ধরনের ভিডিও, আমাদের সব ধরনের ক্লাস আপনারা পাবেন। আর আপনাদের যে কোর্সগুলো থাকতেছে এসএসসি এবং এইচএসসির কোর্স, সেই কোর্সগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।